السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا وداعي إلى الله وبإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وشاب نشأ في عبادة ربه إلى آخر الآية. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا kami asene nabi masuni jikon jone defenana
সম্মানিত যুবক ভাইয়েরা, ফরদার আলামিয়াল্লাহ এবং বোনেরা, সবাইকে আবার জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাল্লা পাক রব্বুল আলামিন পবিত্র জুমার দিন আমার এবং আপনার জেনে তার মসজিদ আশা এবং বসা তৌফিক দান করছেন। আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। আমি একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই আয়াতের তাফসীর গুলো হওয়ার এবং আপনাদেরকে শোনার তৌফিক দান করুন। আমিন। যে আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَالشَّرْطُ نَسَاءَ فِي عِبَادَةِ رَبِّهِ। আল্লাহ রাসূল হইয়া কিয়ামতের ময়দানে সাত
ধরনের ব্যক্তিকে আমি আলোচনা নিচে চাই। নাম্বার 1 এর শুক্রবারে আলোচনা করেছি। 1 নম্বরে যে ব্যক্তি জান্নাতের কারণে আলোচনা নিচে যারা চাই এটা শেষ করেছি, আলোচনা করেছি। এখন হলো দ্বিতীয় কোন ব্যক্তিকে আমার আল্লাহ আলোচনা নিচে চাই দিবা। আজকের আলোচনা হলো কোন ব্যক্তিকে দ্বিতীয় নম্বরে 1 নম্বরে হলো মানুষ হোসা আইয়া না তাহলে আলোচনা নিচে চাই। আর দ্বিতীয় নম্বরে হলো আল্লাহ রব্বুল আলামিনের কুরআনুল কারীমের মধ্যে জানাইয়া দেন وشر نساء في عبادة ربي الله رسول غير مسلمان وتدرج من رحته الله نعم যুবক অবস্থায় থাকতে যৌবন অবস্থায় থাকতে আমি আল্লাহর নাম লইবেন। আর আমি আল্লাহর নাম লইবা যৌবন থাকতে যত বেশি বেশি ইবাদত করবা, যত বেশি বেশি আমি আল্লাহর নাম লইবেন। আমি আল্লাহ ওয়াদা দিলাম ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বি। আমি আল্লাহ রাসূলের কুরআনুল কারীমের মধ্যে আমার বন্ধুর উদ্দেশ্যে আমি জানিয়ে দিলাম, ও আমার বন্ধু নবী তুমি তোমার উম্মতদেরকে জানিয়ে দাও, তুমি তোমার উম্মতদেরকে জানিয়ে দাও যে দুনিয়াতে আসলে যৌবন অবস্থায় আমল করতো। কারণ আমি আল্লাহ যৌবন যে আমলটা করবো আমি আল্লাহ পছন্দ করি। যৌবন অবস্থায় যে আমল করবা এই আমলটা আমি আল্লাহ বেশি করে পছন্দ করি। সুবহানাল্লাহ। এরপরে হইয়া আমরা তো মনে করি যে বয়সে আমল করতাম, আল্লাহ কইরা না বয়স দিলে আমল করলে কোনো খাতির নাই, আমল করতে পারবা কিন্তু এই আমল সহি শুদ্ধ হইতো না। কারণ তোমার যত বেশি বয়স হইব তুমি বুড়ো হইবা, বুড়ো হইলে তুমি উঠা দিলে তোমার ক্ষমতা থাকবো, আনন্দরা থাকবো, তুমি ঠিক মতো নামাজটা আদায় করতে পারতাই না। এর জন্য আমার আল্লাহ জানিয়ে দিন হাযা বায়ানুন লিন-নাস। আল্লাহ হইলেন বান্দা যৌবন থাকতে বেশি বেশি আমল করো, যৌবন থাকতে আমি আল্লাহর নাম নাও, যৌবন অবস্থায় থাকতে খাম বানাইয়া ফজরের জামাত আদায় করো। ফজর থেকে নিয়ে ফজর যদি আমার কোনো বান্দা আদায় করতে পারে আমি আল্লাহ ওয়াদা দিলাম কঠিন কিয়ামতের ময়দান ভয়াবহ অবস্থার মধ্যে কোনো মানুষের থাকবে হাঁটু পানি, কোনো মানুষের খবর পানি থাকবো, কোনো মানুষের গলা পানি থাকবো, আর কোনো মানুষের হাতার পানি থাকবো, আর এটা জান্নাতের পানি থাকবো না। এতই গরম থাকবো, এতই ঠান্ডা থাকবো, তুমি গাফারির মাঝে নামতে দিব কিন্তু তোমার শরীরের মাংসটা, তোমার শরীরে যত মাংসগুলো আছে ওই মাংসগুলা জমিনে জয়গা করতে দেরি নয়। এর জন্য বান্দা বান্দা হাযা বায়ানুন লিন-নাস, বেশি বেশি হইলেও বান্দাকে ইবাদত করবেন। যৌবন অবস্থায় থাকতে বেশি বেশি ইবাদত করতে, আর যৌবন অবস্থায় যে বেশি ইবাদত করব আমি আল্লাহ তাআলা আরো শুনতেছে চাই, তাই আমি আরো শুনতেছে চাই যারা যৌবন অবস্থায় ইবাদত করে। আর আমরা মনে করি আমরা কোনো ছেলে সন্তান যে কম বয়সে নামাজ পড়ার থাকে, ইবাদত করার থাকে, ওই সময় আমার মাথা পিঠে উঠে হইব না তোর বয়স হয়েছে না, তোর তার বয়স হয়েছে না, কিছু বিয়া শাদী করে যাওয়া না পারবে না, না এটা মাথা নেই ঠান্ডা মধ্যে এর লাগি আল্লাহ রাসূল বলে না তোমরা যত
বয়সে আমল করবা, তুমি বয়স্ক হওয়ার পরে যে আমলগুলা করবা, এই আমলগুলা যদি হেফাজতের মাঝে রাখা হয়, আর যুবক অবস্থায় থাকতে যদি একদিনের আমল হেফাজতের মাঝে রাখা হয়, এই বয়স্ক অবস্থায় 50 বছরের আমলে খাবি না। বুঝছেন? এর লাগি যৌবন অবস্থা থাকতে বুড়া হয়ে গেলে যে বেটায় আমল করো, যত যুবক থাকতে আমল করবা, তোমরা আমল করতে দেবে বাবা বইয়া কেমন তো এত ভয়াবহ অবস্থা, কেমন ময়দান খুব ভয়াবহ থাকবো, খুব ভয়াবহ অবস্থা। এটাই হইতে আর বিশাল হইতে হবে। আপনার সূর্যটা মাথার উপরে থাকবে, এই সময় আপনি হইবেন মাছ ফলগুলি আর তুমি হইবেন, এই সময় এই সুযোগ নাই। এর লাগি দুনিয়ার থাকতে হারা জীবন তো ব্যবসা করলায়, হারা জীবন রুজি রোজগার করছো, গৃহস্থী করেছে, যা আছে সব তা করছো। এখন একটু সময় আমার আল্লাহর পথে ব্যয় করবো, ইনশাআল্লাহ দেখো ভালো ফজরত তো মিলে নাই, ফজরত তো বাইরে খালি বন্ধে খালি মানুষের ঘুরে না তো দেখবা খান্তর মাঝে ঘুরে নাম করবে গেলে বেঠাইতে নাম করবে গেলে এটা মানে বন্ধ তো সব মসজিদের সামনে দিয়ে জানি কেন পারবে না, এখান তারা জোর পায় না, নামাজটা বুঝিয়া যায় না উঠানো ঠিকিয়া খেললে নাম এখনই কোনো বহু চিন্তা করে লাগে না। ইমাম আসল রাখি না লাগে বাকি না লাগে ইমাম রাখি হয়ে যায় লাগে মসজিদে নফর দেয় না। এর লাগে মানে জীবন কিন্তু না আল্লাহর বসতে আপনারা যদি কোনো বান্দার পাও দিলে তাও আমি করুন, অসুবিধা না। তারপরে বাবা নামাজটা সারিও না, নামাজ যেমন এক জিনিস আল্লাহ রসুল কইরা নামাজ যদি আমার কোনো বান্দা ইচ্ছা গতিকভাবে নামাজটা সারে, আমার আল্লাহ রসুল কইরা এই কাফির কথা বলবে, কাফির কথা বলবে ইচ্ছা গতিকভাবে নামাজটা সারে, ইচ্ছা গতিকভাবে সে চেষ্টা করবে নামাজ পড়তে পারবো, ঠান্ডা লাগে ঠান্ডা লাগে মায়ের নামাজে তো আমার ঠান্ডা লাগে, তো ঠান্ডা লাগে বলে হবে হ্যাঁ আমি আল্লাহ আমার কোন বান্দা যদি ইচ্ছা গতিকভাবে যদি নামাজ খানা দেয় অথবা যদি নামাজ সারি দেয়, আমার আল্লাহ রাসূলের ফরমান কানা আহসানাকা ইলাল্লাহ, হে আর মুমিন হইল না, হে মুমিন থেকে আলাদা হইছিল কাফিরুল খাতার গেল নাউজুবিল্লাহ। আর যদি আমার কোন বান্দা যদি পাঁচটা জামাতের সাথে আদায় করি না, পাঁচটা জামাতের সাথে যদি নামাজটা আদায় করিয়া যদি আমি আল্লাহর দরবারে কোনো জিনিস দেখে দরখাস্ত করি না, আর আমার বান্দার সকল ফারিদা না করাতে দেরি হয়ে পড়ে, কিন্তু আমার বান্দার দোয়া কবুল করতে আমি আল্লাহ সেজদা দেরি করি না। আল্লাহ কইয়া আমার কোন বান্দার সকল ফারিদা দেরি কো তার দোয়া কবুল করতে দেরি করে সুবহানাল্লাহ। এর লাগে আল্লাহ কইলেন বান্দা কিয়ামতের ময়দানে রাসূল সায়াত কইতে যুবক বয়সে ইবাদত করো, ইবাদত বন্দেগী
জান্নাতে নাই সুবহানাল্লাহ বুঝছেন না সাহেব लेकिन আমার সরবানি এই ও মালিক ভাই মাতলা সরবানি না মাল আল্লাহর ওয়াদে সে যাও শোনার মনো নামাজটা সারিও কত বড় একটা মসজিদ কত নামাজি নাই আমি যেন প্রতিদিন নিজের দেশে স্মরণ করে আমি যে এই মসজিদে আসছি হিসাবও করে কিন্তু আমার এগুলো দেখা উচিত না কইবা কিনা ইমাম সাহেব কারণ যে মসজিদে নামাজি নাই 2-4জন এর উপরে নামাজি নাই তাহলে কেন আমার তার কিচ্ছুই বলি তাহলে বুঝতে পারবো নামাজি আইলে আলাদা একটা সুন্দর নামাজটা পড়াই তো কত সুন্দর লাগে ছোট ছোট বাচ্চা মাঝে মধ্যে নামাজ পড়তে হবে আর আমরা টাকা পড়া ফলান পাইতে পারি নামাজে এর লাগে আমরা আতানে ফাতানে না করিয়া সব সময় চেষ্টা করবো নামাজ হইতাম আল্লাহ কইরা দ্বিতীয় প্রথম নাম্বার হইল হোক যারা মাইরা খায় না তাহলে আমি অবশ্যই নিচে চাইয়া দেব আর দ্বিতীয় নাম্বার হইল যে মানুষের যুবক বয়সে আবাদত করে ওই মানুষকে আমি আল্লাহ অবশ্যই নিচে চাইয়া দেব সুবহানাল্লাহ ওই মানুষটারে আমি আল্লাহ অবশ্যই নিচে চাইয়া দেব এরপরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আবার কইরা তৃতীয় নম্বরে হইয়া ওয়ারাজুলুন কলবুহু ফিল মাসাজিদ ওয়াতা মসজিদের সাথে যার সম্পর্কটা 3 নম্বর যার মসজিদের সাথে সম্পর্কটা এই মসজিদের সাথে কার সম্পর্ক থাকে যে মানুষটা মসজিদে হামেছে মসজিদ থেকে বার হইতে কষ্ট হয় তার মনটা চায় না জানি মসজিদ থেকে যাইতাম এই মসজিদ থেকে গেলেও তার মনটা কিন্তু মসজিদে থাকে সুবহানাল্লাহ ওই মানুষটাকে আমি আল্লাহ আরো শুনতে চাই আল্লাহ ইয়াকুলু ওয়ালাতুম ক্বাবলাহু ফিল মাসাজিদ আমার যে বান্দা মসজিদের সাথে সম্পর্ক রাখবো এর লাগি ওই ব্যক্তি না যে ব্যক্তি মসজিদ নিয়ে নামাজ পড়বো কিছু কিছু মানুষের ধরন বুঝতে হইব আল্লাহ কইলে ফিল মাসাজিদ অর্থাৎ যে ব্যক্তি নামাজ পড়ে মসজিদে বের হওয়ার পরে কিন্তু তার মনটা থাকে মসজিদ ওই ব্যক্তিরে আমি আল্লাহ আরো শুননিছে চাইয়া দেব ওই ব্যক্তিরে আমি আল্লাহ আরো শুননিছে চাইয়া দেব কিন্তু বান্দা গোলামরা অনেক সময় দেখলাম আমরা তাকে মসজিদ হামাইবা তারা মাথার মাঝে চিন্তা করে যে ইমাম সাহেব নামাজটা শেষ করতার পারে যাইতাম আসলে শাহে আর খালি মসজিদ বলন দিয়ে মানে বড় বড় মাথা থাকবে অথচ তারা সারা সপ্তাহের ভিতরে একদিনও তুকে আনবে না শুক্রবারে আইব একদিন বাবা ইমামে কোন কিতাব পড়ে যে হইব কোন কিতাব মনে আছে আসলে যাও কিন্তু বাবা না তাই যে হইব অমুক কিতাব হইছে অমুক কিতাব হইছে অথচ কিন্তু এগুলো সপ্তাহে একদিন আর যে পাঁচ ওয়াক্ত নামাজ হয় একদিন দিনে দোকান নামাজ করে আপনার শেষ আর যে যাবে নাই নাস্তা মুসলিম আসলে যাবি কথা লাগে এটা বেলা লাগে না না এর লাগে আমার নাই হইলে বন্ধন যে মানুষের মসজিদ আইয়া মনটা তার মসজিদ থাকে না আমি আল্লাহ রব্বুল আলামিন কইলাম আল্লাহ রব্বুল আলামিন জানাইয়াতেন তারে আমি কিয়ামতের ময়দানে আমি আরো শুনিছে চাইয়া দিতাম নাই আর যে মানুষের কিছু কিছু মানুষের চিনার জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন কে কালিমা দিন খুঁজেছেন আল মুমিনু ফিল মাসাজিদি ফিল মাওয়া ফিল মাসাজিদি কাত্তাইনি ফিল কসর আল্লাহ কইলেন কোন ব্যক্তি অর্থাৎ মসজিদে আসলে মুমিনের অবস্থা এমন ভাবে থাকে মাছের পানিটা যেভাবে নরম হয়ে যায় মাছটা যেই সময় পানি থেকে তোলা হয় এই সময় মাছটা কিন্তু নরম হয়ে যায় এই মাছটা যেই সময় পানি থেকে তোলার পরে
এই মাছটা যেমনি ভাবে নরম হয়েছে আল্লাহ জানাইয়া দেন আল মুমিনুন ফিল মাসাজিদ যেমনি ভাবে মুমিনগণ এই সময় মসজিদ হইয়া হামিম তার দিলটা এমনি ভাবে নরম হয়ে যায় সুবহানাল্লাহ আবার আমার আল্লাহ জানাইয়া দেন ফিল আফদালিল আম্বিয়া আল্লাহ কইলেন আর মুনাফিকের অবস্থা হবে যারা মুনাফিক যারা মসজিদে আইয়া হাজির হয়ে পড়াইতো বলে ইমাম সাহেব ওয়াজ শেষ করে না জানে এর অবস্থা হবে আল্লাহ কইলেন মসজিদে আসলে এমন হবে যার খাসার মধ্যে আল্লাহ রাসূল কইলেন যে একটা পাখিকে যদি খাসার মধ্যে রাখা হয় এই পাখিটা জিম্মেভাবে সাটিয়ে বছর পর চক্কর করবো তেমনি ভাবে মুনাফিক মুসল্লিরা মসজিদে হাজির ভাবে এমনি ভাবে চক্কর চক্কর করবো নাউজুবিল্লাহ চলে যাও মানুষে হারি জিকা মুনাফিকের পরিচয় নেই কামটা ওগুলো পরিচয় আয়াতে বলা চক্কর চক্কর করে তার চিন্তাটা কেমনি মসজিদে বিবাদ করে বুঝছেন তার পরিচয় মুনাফিকের পরিচয় এর লাগি আমরা মসজিদ হইতাম মসজিদ হইতে কোনো সময় তো পাইতাম না কোনো কিছু তো পাইতাম না আমার আল্লাহ হাদিসের মধ্যে বর্ণনা করেন মাছে যদি পানির উপর থেকে তুলে ফেলা হয় মাছটা যদি পানির উপর থেকে তুলে ফেলা হয় এই আল্লাহ রব্বুল আলামিন কইরা এই মাছটা যদি আমরা পানিতে কিন্তু ফেলাই দিই শেষের মাছটা কিন্তু আমার আল্লাহ এই সময় কিয়ামতের ময়দানে দাঁড়ানি করে এই সময় আপনার এটা আমার জাহান্নাম ফাটাইবা কতটুকু কষ্ট হবে স্যার আপনি জানেন এর লাগি মাছটা পানিতে কিন্তু কষ্ট করে যায় তেমনি ভাবে আপনারা যে সময় জাহান্নাম ফাটাইবে দেখেন 3000 গুণ কষ্ট পাবো বুঝছেন আমরা তো কেউ চাই না কষ্ট পাইলাম সব চাই আরাম করতাম আরাম চাই না ঠান্ডার দিন কম্পিউটার দিন উপরে দেখা করি জায়গা চাই আরো 2-3 হাত দিয়ে কিন্তু টাকায় পাওয়া যায় চাই না তো তেমনি ভাবে কিয়ামতের ময়দানে যাইবা যত ভালো ভালো জিনিস যাইবা খালি আরাম চাইবে তো আরাম করতে হলে দুনিয়াতে আমল করতে হবে আমল করতে হলে এর লাগি আমরা সারাটা জীবন কাজ করলাম বুঝিও করলাম ইমাম সাহেবের টেকা দিলাম এই করিলাম সেই করিলাম যদি মানে আমার তুমি করিলাম তখন হারাই করি বড় বড় দাম দিলাম বাজারে গিয়ে হবে মতো টাকা খাইলে মিলাদ করাইলে এই করাইলে সেই করাইলে নামাজের লোকের ওটা করতে নাই আসলে যাবো কষ্ট পাই না আমি কিন্তু ভক্ততা হাতে খুব ভালো লাগে রাস্তার মাঝে বইয়া হাতি ভাঙে এই করিতে পারবো মসজিদের উন্নতি করে দিতে বানাতে রয়েছে আশা অথচ নামাজও টের পারবো নাই যে বেটা নামাজও না কি বলে মসজিদ লাগে কিতা পারবো হ্যাঁ তো এর লাগি মসজিদটা সুন্দর করে বানাইছ আল্লাহ গাইছে যে মসজিদটা তো নামাজ আইলাম কারণ নামাজে এখন আর কোনো সাহায্য কেউ মানতে না কেউ মানতে না নামাজ ইমাম সাহেবকে দিয়ে না এমন কথা বলতেন না নামাজে যত সুন্দর রসুল যখন নামাজ পড়েছেন এলাকার সুনাম আমি সুনাম দিই নামাজ পড়েন আল্লাহর কাছে তো সম্মান পাই এর লাগে আমার আল্লাহ কইলেন বান্দা বল বেশি বেশি করি যৌবন অবস্থায় থাকতে আমার আমল করো বেশি বেশি করে নেকা আমল করো নেকা আমল কইরা বান্দা বল কত হইবে জান্নাত যাইবা বেশি বেশি করে নেকা আমল কইরা তুমি কিয়ামতের ময়দান হইবে আরো সবকিছু সাহায্য পাই এরপরে আমার আল্লাহ কইলেন বান্দা কোন মসজিদের লোকে সম্পর্ক রাখো আল্লাহ কইয়া মসজিদের লোকে সম্পর্ক রাখো আলিম উলামার লোকে সম্পর্ক রাখো নিজে তো আলিম হইতে পারে না ছেলে সন্তান আলিম বানাও মানুষ উন্নত মানুষ বানাও নিজে তো
হারা জীবন খান কইনা বাও ছেলে সন্তানের যদি মানুষ বানাও আর ওই সন্তানের যদি তোমার তুমি বলার পরে যদি তোমার সামনে দাঁড়িয়ে দাদা দাদা বলাই নাই আল্লাহ রসুল হইনা কোন সন্তানে যদি বাবার সামনে দাঁড়িয়ে দাদা জারি ইমামতি না করি নাই দাদা জারি ইমামতি করতে দেরি হইব আর ওই বন্দা যদি দুনিয়ার টাকা সত্যি যত পাপ করুক না মানে কিন্তু সন্তানে দাদা যা হইনা যদি আমি আল্লাহর কাছে শুকর বানিটা বানাইলাম আর আমি আল্লাহর কাছে শুকর বানিটা বানাইতে দেরি হইব তার বাপ এবং মানে মাফ করতে দেরি হইত না। আমরা সন্তান হইলে কিতা করি বর্তমান বেটিনতে স্কুলে করতে পারি না স্কুলে করতে কোনো বাইরে কোনো সুবিধা নাই তবে কোরআন শরীফটা পড়ে স্কুলের মাস্টারকে প্রাইভেট পড়ালে দিব অথচ পৃথিবীর মানে শ্রেষ্ঠ কালাম যেটা ওটা পড়ালি দিয়ে বলব 300 টাকা দিলেই আপনাদের করবেন এর মাঝে 4 মাস মানে দিতেও না এগুলো এত টাকা নাই অথচ স্কুলের মাস্টারকে দিতে হইলে ফোনের থেকে বাড়িতে সময় লাগে না আসলে এগুলো মানুষ ধরে লাগি আবার আপনারা একটা মনে করেন আমি টাকা পয়সা লাগে বললাম না কোরআন শিক্ষা হয় না একটা খবর বিনা পয়সা করে ইন্ডিয়া পাঠাই মানুষের একটা সন্তান যদি আপনার মানুষ বানাইতে পারো আল্লাহ কইয়া কোন সন্তানের যদি মার কবরের সামনে গিয়ে দাঁড়িয়ে আল্লাহর কাছে যদি ফয়দাত ধরে আল্লাহর কাছে যদি ফয়দাত ধরে ফয়দাত করতে দেবে কিন্তু বান্দা কবরের জিন্দগির গুনাহ মাফ করতে দেবে না চলে যাও লাগি বেশি বেশি করি নেকাম বেশি বেশি করি ছেলের সন্তানকে মাদ্রাসা পড়ালেখা শিখিয়ে দেওয়া তাদের খালি ইংরেজিও শিখে ইংরেজি আমি এগুলি কি আমাদের মানতে হ্যাঁ ইংরেজি আমি এই সময় খালি আল্লাহ পাক রব্বুল আলামিন কইবে আমার কালাম কতটুকু তুই পড়ছো তুই কতটুকু ইবাদত করছো আপনি এই নামাজ ইংরেজি পড়ে নামাজ পড়তে পারবেন হ্যাঁ এই ইংরেজি পড়ে নামাজ পড়ে আল্লাহ মানবানি আরবিতে পড়তে হবে তো এর লাগি হয়তো নিজের জিন্দগিকে বরবাদ করিয়া দিলাইছি এর লাগি নিজের সন্তানকে মানুষ বানাইবার চেষ্টা করা সব সময় কোনদিন টাকা নাই অথচ বাজারে গিয়া গিয়া নারীদের তো প্রতিদিন বাজারে গিয়ে 100 টাকা বছর সার করে ওই 100 টাকা যদি প্রতিদিন আপনার টাকা যদি আলাদা হবে তাহলে মাস শেষে 3000 টাকা 3000 টাকা যদি নিজে না খাইয়া সাটা না খাইয়া মানুষের লোকে বালাই না দেখাইয়া সন্তানকে যদি ফরাই লাভনা রসা লাভনানি তো এর লাগে আমরা কোনো সময় সন্তানকে অবহেলা করতাম আমাদের সন্তানের ফলাফল বাদ না তারা চেষ্টা করতাম একটা মানুষকে যদি হাবিজ্জাত বানাইতে পারো কতটুকু সব একমাত্র আল্লাহ বলে একটা মানুষ যদি একটা সন্তান যদি হাবিজ্জাত বানাও কিয়ামতের ময়দানে ওই সন্তানে তোমার যে মা ওই কাছে যা আছে সবকে জান্নাতে নিয়ে যাবে সুবহানাল্লাহ আমরা চাই জান্নাতে নিয়ে যাব জান্নাতে যাইতে কিটা হতে উৎসাহ আমল করতে বলি জান্নাতে যাইতে বেশি বেশি করে আমল করব নামাজ বা ফরজ ইবাদত করব ফরজ ইবাদত করলে আমার দিতে হবে আপনার লাগে এর লাগে জীবনের যা কৌশল সব কিছু বাদ দিয়া প্রতিদিন 1 ঘন্টা নামাজের দিকে সময় দেবে 5 থেকে 1 ঘন্টা নামাজের দিকে সময় দিলে 1 ঘন্টা কিছু নাই 24 ঘন্টা নামাজে 1 ঘন্টা দিলে 30 ঘন্টা বাকি থাকে আমার খাওয়ার লাগে 30 ঘন্টা কাম করতে করতে হয় ঘুমাই যাবে 7 ঘন্টা আর 2 ঘন্টা বাকি থাকে লাগে জীবনের যা কৌশল সব কিছু বাদ দিয়া আল্লাহর ইবাদত করবা দেখবা কোনো কিছু অভাব থাকবে না কেউ আতে সাওয়া রাখতে না বলে ও বেটা দিলে আমি খাইতাম সাওয়া রাখতে না আমল করবা চিন্তা করবা আল্লাহ খাওয়াইব
শুনে সামনে এটা কি জীবনে যা করছেন সব কিছু বাদ দিয়া আল্লাহর প্রতি যাওয়া আল্লাহর প্রতি হইলে আল্লাহ এমন নিয়ামত দেয়া ভরপুর করিয়া দিলেন সুবহানাল্লাহ নিয়ামত দিতে দিতে ভরপুর করিয়া দিলেন তাই যতটুকু হইলাম ততটুকু আমরা আমল করা ইবাদত বন্দেগী করার তৌফিক দান করুন আমিন এখন আমরা 7 ধরনের ব্যক্তির মাঝে 3 ধরনের ব্যক্তি পেলাম যে মানুষের হক মাইয়া খাইতো না ও মানুষকে আল্লাহ আরো শুনিছে ছায়া দিবা দ্বিতীয়ত হইল যে মানুষে যৌবন বয়স থাকতে ইবাদত করব যুবক বয়স থাকতে ইবাদত করব ওই মানুষটাকে আল্লাহ কিতাব আরো শুনিছে ছায়া দিবা আর যে মানুষটা তৃতীয় নম্বর হইল যে মানুষটা মসজিদের সাথে সম্পর্ক রাখবো আলিমুল আমার সাথে সম্পর্ক রাখবো মানুষের ইমানদারি করবো মানে একজন দরকার একজন মিসকিন আইলো ফকির আইলো আমরা এগুলোর তারাই আছি অথচ আল্লাহ বলে কোনো সময় আমার জিব্রাইলকে আমি ফাটাইয়া দেয়া ফকিরের বেশি ফাটাই দেয়া আমার বন্ধারে পরীক্ষা হবে এর লাগে ফকিরের বলে কোনো সময় মানে দাম রাইতে এটা বানানো আমরা অনেক সময় ফকিরের বলে কুদান বানান দেওয়া হবে তাহলে মেহমানদারি করতা এদিন সায়না না খাইতো তাহলে খাওয়াইতা এটা হলো রাসূলের সুন্নাহ আর রাসূলের সুন্নাহ যদি আদায় করিয়া জান্নাত মানে কবর যাইতা হলো জান্নাত বিনা হিসাবে আল্লাহ জান্নাতে দিবে সুবহানাল্লাহ তাই আমরা যতটুকু আমল করার তৌফিক দান করুন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সাবহানাল্লাহ সুন্নাত cuma atas ini itu mati nih itu baru apa itu